আসছে আলোর উৎসব দীপাবলি। উৎসবকে ঘিরে ত্রিপুরার মৃৎশিল্পীদের মধ্যে শুরু হয়েছে চরম ব্যস্ততা। ঊনকোটি জেলার ফটিকরাইয়ের পূর্ব রাতাছড়া গ্রামে সকাল থেকে রাত পর্যন্ত চলছে মাটির প্রদীপ তৈরির কাজ। ৭০ বছরের প্রবীণ মৃৎশিল্পী পবিত্র রুদ্রপাল জানালেন, দুর্গাপুজোর পর থেকেই কাজ শুরু করেছি, এখন শুধুই প্রদীপের তৈরির ধুম। তবে আক্ষেপের সুরে বললেন, আধুনিক আলোকসজ্জা ও প্লাস্টিকের সরঞ্জামের ভিড়ে মাটির প্রদীপের কদর অনেকটাই কমেছে। একই সুর আরেক মৃৎশিল্পী স্বপন রুদ্রপালের কণ্ঠ। তিনি জানালেন, চাহিদা কমে যাওয়ায় আগের মতো বিক্রি হয় না, তবু প্রাচীন এই পেশাকে আঁকড়ে রেখেছেন। একটা সময় দীপাবলির রাত আলোকিত হতো মাটির প্রদীপের শিখায়। আজও সেই ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন ত্রিপুরার এই মৃৎশিল্পীরা। তাদের হাতের ছোঁয়ায় আলো ছড়ায় আলোর উৎসবের মতো। দেওয়ালের উপলক্ষে আমি প্রদীপ বানালাম, গটকাই বানাই, দুধদানি চাটাইটি সহ সবটি বানাই, পাতিল তুলতে সব। গত বছর বানাইছি ৫,০০০, এবারও ৫,০০০-এর টার্গেট আছে, কোনো মনে হয় ৩,০০০ বানাইছি না। আমি কাজ করতাম, আমি লক্ষ্মী পূজা থেকে কাজ শেষ হইব বৃহস্পতিবারে, শুক্রবারে পুরা দিব, বৃহস্পতি আমার কাজ শেষ হয়েছে। আমার অর্ডার আছিল কিছু, আমি দিলাইছি, এখন শুধু খুচরা বাজার বিক্রি হবে। আমি ১৫ বছর ধরে কাজ করতেছি, আমি আমার বাবার কাছ থেকে কাজ করছি। আগর থেকে এখন একটু খারাপ আছে, এখন প্লাস্টিকের বাসন কিছু বাড়াই নিয়ে আমরা একটু মার দিছি, ভালো মার দিছি। এখন একটু পূজা পাইলেও চলে, নাইলে এটা খুবই কম চলে। ও এখন একটু ভালোই সমস্যা, একটু ভালোই সমস্যা থাকে, চলতে একটু কষ্ট হয়, আগের মতো না। না, নতুন তো কেউ শিখেন না। আমরা এখানেও আমরা দুইজনেও আছি, এছাড়া তো আর নাই। যে অন্য কেউ যদি ফুলামান যদি শিখতে চায়, আগ্রহ করিতে শিখবো, নাইলে তো আর নাই। তার তো নাই করার নাই। এখন ওই দেখেন আমার ছেলে আছে একটা, যদি করে তো করবো, নাইলে তো নাই। আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, ওটা নাই তোমার পরিশ্রম বেশি। এটা তো কালী পূজা, দেওয়ালি বলে, ওই দুর্গা পূজা পরের থেকে শুরু হয়েছে। পট, ছাই, প্রদীপ, পূজার যাবতীয় জিনিস মাটির সত্যি আছে, বড় ইয়ে আছে, তখন এটার নাম থালি, এগুলো বেশি প্রদীপ এখন পূজা মুভমেন্ট। চাহিদা এখন আগর থাকিয়া একটু কমে গেছে। এখন তো বিভিন্ন ধরনের মোমবাতি আর এটার ঠিক বাজার লাগে। বাবা থাকতে মা করে করে আইছি, তখন তো বাবা নাই, তখন তো বাবার কাজটা আমি বিশেষ করে কুমারঘাটও যায়। এইখান থেকে বার থেকেও কিছু মানুষের নেয়, কুমারঘাটও বেশি যায়, এমনি সবুনি যায়, বাড়িও যায়, সারা বছর কাজ করি। বর্ষার সময় কিছু মানে কিছু কমই যায়, আর ওই পূজা উপলক্ষে একটু বেশি কাজ করে। এটা আমার বাবা পুরোপুরি করেছে, বাবা যেটা কাজ থাকে এই তারা করতো, তারা উঠে না, তারা মাঝে মাঝে আমরাও থাকতাম, টাকা ভরিও কাজটা আমরাও না, এখন মনে তো পাইছি না। যদি আমরা রে ঘর টর বানাই যা বা ওই মোটর মোটর দিয়া দিন দেয়, কারেন্টর মোটর উটর দিয়া দেয়, তাহলে মোটামুটি একটু আরো কিছু আগাইতাম পারবো। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24/7।